নমস্কার বন্ধুরা, আমি সায়ন দি ভ্রমণ বিলাসে আপনাকে স্বাগত জানাই। চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না প্লিজ। চলুন বন্ধুরা, তাহলে ভিডিওটি এবার দেখে নেওয়া যাক। বন্ধুরা, যে কোনো দিন বিকালের শুরুতে ঘুরে আসুন বর্তির বিল। ডিঙি নৌকা, পাটকাঠি এবং শাপলা ফুলের স্পর্শে প্রকৃতির সৌন্দর্য উপলব্ধির এক নতুন ঠিকানা হলো এই বর্তির বিল। আমরা এবার বর্তির বিলের উদ্দেশ্যে রওনা হলাম। গ্রাম বাংলার প্রকৃতিকে প্রাণ ভরে উপভোগ করার জন্য এই স্থানটি আদর্শ। শহুরে বা শহরতলির ছেলেমেয়েরা যারা বাংলার গ্রাম্য পরিবেশকে সেভাবে উপভোগ বা দেখার সুযোগ পায়নি, তারা কিন্তু খুব সহজেই এই স্থান থেকে ঘুরে যেতে পারেন খুবই অল্প মূল্যের বিনিময়ে। বন্ধুরা, এই বর্তির বিল যেতে হলে বাইক বা যে কোনো পার্সোনাল গাড়ি নিয়ে যাওয়াই সবচেয়ে সহজ উপায়। তবে আপনারা চাইলে ট্রেনে করেও যেতে পারেন। ট্রেনে করে যেতে গেলে আপনাকে বারাসাত বা ব্যারাকপুর স্টেশনে এসে ওখান থেকে বাসে চেপে নীলগঞ্জ স্টপেজে নামতে হবে। সেখান থেকে টোটো ভাড়া করে আপনি বর্তির বিল যেতে পারেন। তবে এত কিছু ব্রেক জার্নি না করে নিজস্ব গাড়ি নিয়ে যাওয়াই সবচেয়ে সহজ উপায়। গ্রাম বাংলার বিকালের প্রকৃতিকে উপভোগ করতে করতে আমরা এগিয়ে চললাম বর্তির বিলের দিকে।
বন্ধুরা, আমরা কিছুটা বাইক রাইড করার পর ফাইনালি বর্তির বিলে এসে উপস্থিত হলাম। তবে বর্ষার সময় পড়ন্ত বিকালে বর্তির বিল ভ্রমণের জন্য শ্রেষ্ঠ সময়। যেহেতু এই জায়গাটি নিরিবিলি এবং শান্তিপ্রিয়, তাই প্রিয়জনের সাথে সময় কাটানোর জন্য বর্তির বিল উপযুক্ত স্থান। বন্ধুরা, এখানে পৌঁছতে আমাদের একটু দেরি হওয়ার দরুন বিকালের সৌন্দর্য সেভাবে দেখাতে পারলাম না। তবে সন্ধ্যায় বর্তির বিলের দৃশ্যকে আপনাদের সামনে তুলে ধরলাম। দিগন্ত বিস্তৃত বিলের মধ্যে আপনি চাইলে নৌকা বিহার করতে পারেন। ডিঙি নৌকার ভাড়া জনপ্রতি 50 থেকে 100 টাকার মতো। নৌকা ভ্রমণ করার পর আমরা পাশের দোকান থেকে চা বিস্কিট খেয়ে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম।
বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।